আসসালামু আলাইকুম। সকাল 10টা বেজে 5 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। হজ যাত্রীদের নিবন্ধনের সময় 19 ডিসেম্বরের পরিবর্তে আগামী 26 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। ইতোমধ্যে হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের অবহিত করেছে মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজ যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজ যাত্রীদের অনুরোধ জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ পর্যন্ত সরকারি মাধ্যমে নিবন্ধন করেছেন 4,759 জন, আর বেসরকারি মাধ্যমে নিবন্ধন করেছেন 69,649 জন। মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার স্লোগানে মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। গতকাল পাবলিক লাইব্রেরি ও শহীদ দৌলত ময়দানে এ উৎসবের আয়োজন করে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের কথামালা, আবৃত্তি, গান, নৃত্য ও নাটক। বিকেলে উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মুজাফফর আহমেদ এবং বীর মুক্তিযোদ্ধা মনসুরুল হক। এ সময় বিজয় উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, আহ্বায়ক সুবিমল পাল পান্না, সদস্য সচিব নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 19 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এই উৎসবের আয়োজনে থাকছে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, কবিতা, নৃত্যসহ নানা অনুষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষে মহেশখালীর শাপলাপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শাপলাপুর স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। এ সময় মেডিকেল ক্যাম্প ইনচার্জ ডাক্তার সাজ্জাদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ মেডিকেল ক্যাম্পে 300 জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। প্রায় 27 মাস পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চালের একটি চালান এসেছে। মঙ্গলবার বিকেলে 19 মেট্রিক টন চাল ভর্তি একটি নৌযান টেকনাফ স্থলবন্দরের জেটিতে ভিড়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাতের প্রভাবে এবছর টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি ব্যাহত হয়ে আসছিল। বন্দরের রাজস্ব কর্মকর্তা ABM মুসা এর সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারে সহিংসতার কারণে 2 বছর পর মংডু শহর হতে 19 মেট্রিক টন চাল আসে। মিয়ানমারের পরিস্থিতি শান্ত হলে আবার আমদানি শুরু হবে বলে জানান রাজস্ব কর্মকর্তা। উল্লেখ্য, এর আগে সর্বশেষ 2022 সালের 25 সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে চাল আমদানি করা হয়। উখিয়ায় কৃষিপণ্য বিপণন কেন্দ্র ও গ্রামীণ রাস্তার উন্নয়ন প্রকল্পের পৃথক 2টি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলার রাজাপালং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের প্রকল্পসমূহ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রোকসানা আক্তার। স্থানীয়ভাবে প্রান্তিক চাষিদের উৎপাদিত বিভিন্ন সবজি ও কৃষি পণ্য ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয় করার লক্ষ্যে কৃষি বিপণন চালু করা হয় বলে জানান তিনি। অপরদিকে একই এলাকায় বেসরকারি একটি উন্নয়ন সংস্থার অর্থায়নে ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচির আওতায় গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রাম চেস প্লেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে ব্লিটজ ও র্যাপিড আন্তর্জাতিক রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ 2024-এ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে মহেশখালীর আরিবা দাবা ক্লাব। গতকাল বিকেলে অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়। আরবিটর FA ইঞ্জিনিয়ার SM তারেকের সভাপতিত্বে এ সময় সহকারী আরবিটর নুরুল আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গত 13 থেকে 15 ডিসেম্বর চট্টগ্রাম চেস প্লেয়ার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ব্লিটসের 13টি ও র্যাপিডে 17টি দল অংশ নেয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6টা 46 মিনিটে, চলবে দুপুর 12টা 16 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12টা 16 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 27 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।